অসংগঠিত ক্ষেত্রে শ্রমজীবী মহিলাদের সন্তানদের ও প্রান্তিক অঞ্চলের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পাশে ঢাকুরিয়ার অত্রি সোসাইটি। প্রান্তিক অঞ্চলের ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোকে নৈতিক কর্তব্য বলে মনে করে দীর্ঘদিন ধরে সমাজসেবার কাজ করে চলেছে ঢাকুরিয়ার অত্রি সোসাইটি। সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ করে অসংগঠিত ক্ষেত্রে কর্মরত মহিলাদের সন্তানদের এবং প্রান্তিক অঞ্চলের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণই তাদের কাজের মূল লক্ষ্য। সোসাইটির কর্ণধার ত্রিলোকেশ কুণ্ডু বলেন, অসংগঠিত ক্ষেত্রে মহিলারা কেন বেশি করে কাজে নেমে আসেন তার পেছনে রয়েছে পারিবারিক অর্থনৈতিক চাপ। অনেক পরিবারেই পুরুষরা একা সংসারের খরচ সামাল দিতে পারেন না। আবার কোনো কোনো ক্ষেত্রে প্রাকৃতিক ও সাংসারিক বিপর্যয়ের কারণেও মহিলাদের রোজগারের পথে নামতে হয়। সেই সব মহিলাদের সন্তানরা যাতে পড়াশোনা থেকে বঞ্চিত না হয়, সেই কারণেই অত্রিদের পাশে দাঁড়ানো আমাদের একটি নৈতিক কর্তব্য বলে মনে করি। অসংগঠিত ক্ষেত্রে যে সকল মহিলারা কাজ করে, কেন অসংগঠিত ক্ষেত্রে মহিলারা বেশি নেমে আসে? অর্থাৎ বাড়িতে অর্থনৈতিক অবস্থা পুরুষ মানুষ সামাল দিতে পারছে না, তাই নামছে, অথবা কোনো বিপর্যয় হয়েছে যার জন্য তাকে নামতে হয়েছে। আজকে এখানে সেই অসংগঠিত ক্ষেত্রে শ্রমজীবী মহিলাদের যে বাচ্চা পড়াশোনাতে ইচ্ছুক, তাদের পাশে আমরা দাঁড়াবার চেষ্টা করি। তাদের উচ্চশিক্ষায় আমাদের যেটুকুনি যোগাযোগ আছে সেইটুকুনি যোগাযোগকে তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আপনি হয়তো দেখছেন আমাদের যারা সিনিয়র আছেন, ক্যামেরাটা জুম করে দেখবেন, অ্যাডভোকেট প্রণবানন্দ গাঙ্গুলি, সমাজকর্মী অনুত্তরা, নাট্যকর্মী সুশান্ত চক্রবর্তী, সামাজিক কর্মী চৌধুরীবাবু, গোস্বামীবাবু এবং প্রাক্তন অধ্যাপক কুণালদা, এরকম বহু লোক আছে যে যাদের ইচ্ছে আছে কিন্তু তারা সময় এবং শারীরিক এবং অর্থনৈতিক বিভিন্ন কারণে এগিয়ে আসতে পারে না। তারা আমাদেরকে এই ব্যাপারে পূর্ণভাবে সহযোগিতা করে। বিভিন্ন সংগঠন আছে, যেমন এই যেখানে দাঁড়িয়ে করছি এই ঘোষপাড়া নবারুণ সংঘ আছে, যেমন সেবক আছে, যেমন ঋত্বিক আছে, যেমন অনিল মৈত্র স্মৃতিরক্ষা সমিতি। আমরা এই শহুরে মানুষ যাদের মনে ইচ্ছা আছে তাদেরকে নিয়ে গ্রামের যারা প্রান্তিক অঞ্চলের মানুষ, যেমন সুন্দরবনের ভুবনেশ্বরী থেকে এসছে কিছু বাচ্চা, আমাদের প্রিন্স দ্বারকানাথের ঠাকুরে যেখানে নুনের কারখানা ছিল সেখান থেকে এসছে কিছু বাচ্চা, পিয়ালির চর থেকে। আবার পাশাপাশি যেমন বাসন্তী থেকে এসছে কিছু বাচ্চা, এরকম বিভিন্ন জায়গা থেকে, তালদি থেকে আসছে যারা পড়াশোনায় ইচ্ছুক বা ওখানকার যে সকল ব্যক্তিরা পড়াশোনা নিয়ে চর্চা করছেন তাদেরকে নিয়ে আসছেন সমাজের মূল স্রোতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করি, আমরা কোনো দান করি না। এটা আমাদের মনে করি নৈতিক কাজ, নৈতিক কর্তব্য, তার মধ্যে থেকে এটা। আপনার নাম আর পরিচয়? আমার পুরো নাম ত্রিলোকেশ কুণ্ডু, বর্তমান ঢাকুরিয়া অত্রি সোসাইটির সম্পাদক। থ্যাংক ইউ। সংগঠনের প্রেসিডেন্ট ও আইনজীবী প্রণবানন্দ গাঙ্গুলি, সাহিত্যিক কবি সুকোমল ঘোষ, শিক্ষাবিদ চিনু ভট্টাচার্য, সমাজকর্মী অপর্ণা বণিক, সমাজকর্মী মৌসুমী দাশগুপ্ত, সমাজকর্মী পরিবেশকর্মী ও প্রকৃতিপ্রেমী অনিরুদ্ধ ভট্টাচার্য, ঘোষপাড়া নবারুল সংঘের প্রেসিডেন্ট অজয় চক্রবর্তী উপস্থিত ছিলেন। বিশেষভাবে সহযোগিতা করেছে স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। সবাইকে আমার আন্তরিক প্রীতি ও ভালোবাসা রইল। বাচ্চারা যারা এখানে এসেছে তাদেরকেও আমার স্নেহাশীষ রইল। অত্রি একটা নাম, এই নাম দীর্ঘ আজকে 18-19